একবার পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বপ্রথম এই পৃথিবী শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে বলি যে ঈমান একটা দামি জিনিস, বলা হয় ঠিক না? ঈমান জিনিসটা হাসিল করার জন্য আল্লাহ আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, বলা হয় ঠিক না? শিক্ষা অর্জন না করা পর্যন্ত আপনি কিছু হাসিল করতে পারবেন না। এই জন্য আমরা এই পৃথিবীতে যখন এসেছি আমরা সবাই অবুঝ ছিলাম, কথা বলে ঠিক কিনা? আমরা সবাই কি ছিলাম? অবুঝ। কেন? এই দুনিয়ার মধ্যে আমরা জ্ঞান নিয়ে আসি নাই। আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একবারে নিষ্পাপ, কোন জ্ঞানহীন কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছে যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, দুনিয়ার সকল ভাষা তোমরা পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আমার আপনাকে শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কাওয়ালাতুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন", প্রত্যেকটা নর-নারী মুসলমানদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নর-নারী যারা মুসলমান আর অন্য ধর্মের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেননা জ্ঞান ছাড়া মানুষ এই দুনিয়ার মধ্যে পাগল ছাড়া কিছু বলে না, কথা বলেন ঠিক কিনা? যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই, যার কিছু নাই, তাকে আমরা কি বলি? পাগল বলি। কিন্তু ইসলামের মধ্যে বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য আল্লাহ তাআলা ইসলাম অর্জন করা, জ্ঞান অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন, আমরা যেটা দেখি বা না দেখি, এইগুলো তোমাদের জন্য জ্ঞান স্বরূপ আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে ছোট বিন্দু বিন্দু যে প্রাণীগুলো দেখতে পাই, এইগুলো আল্লাহ তাআলা কি মানুষের জন্য সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, দেখেন এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী মানুষ তাদেরকে ভালোবাসা দিয়ে মহব্বত করে যেভাবে হোক তাদেরকে কি করে ওই কাছাকাছি রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার সব ধ্বংস করে দিতে পারে একমাত্র মানুষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষের আল্লাহ তাআলা এতটাই জ্ঞান দিয়েছে, এতটাই আল্লাহ তাআলা প্রশংসা করেছে যে আল্লাহ তাআলা নবী বলেন ফেরেশতাদের থেকেও মানুষ, ওই মানুষ যারা জ্ঞানকে অনুসরণ করেছে, জ্ঞানী হয়েছে, যারা আল্লাহকে বুঝতে পেরেছে, এরা ফেরেশতাদের থেকেও দামি। বলেন সুবহানাল্লাহ। এরা ফেরেশতাদের থেকেও দামি। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে যত জিন ইনসান আছে, আমরা যে জিনের কথা শুনছি হয়তো আমরা দেখি না, এই জিন থেকে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ধারণা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সব দায়িত্ব সেই নবীর উপর দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এই পৃথিবীর সব কিছু বাতাস, প্রাণ, যত প্রাণী আছে, বাতাস আছে, প্রাণী আছে, কীট পতঙ্গ, যত যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা এই নবীর উপরে দাখিল করে দিয়েছিল, সব ক্ষমতা তাকে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম যখন সব প্রাণীদেরকে ডাক দিয়েছে, মানুষকে ডাক দিয়েছে, যখন মিটিং করেছে সবাই, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, সাপের কাতারে সাপ, সবাই যার যার সিরিয়ালে আছে, এমন সময়
একটা ঘটনা এসেছে, আমি ঘটনা বলবো না, মানুষকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছে সেই কথাই বলতেছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এমন একটা রাষ্ট্রে একটা সিংহাসন আছে, সেই সিংহাসনটা তোমরা নিয়ে আসো। জিনদের বলা হয়েছে। জিনটা কি বললেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আমাদেরকে 7 দিন সময় দেন, আমরা ওই সিংহাসনটা নিয়ে আসব। 7 দিন সময় চেয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিন 7 দিন সময় দেওয়া যাবে না, দেখো আমরা কত কম দেওয়া যায় সেটা আমাকে বলো। সুলাইমান আলাইহিস সালামের কাছে জিনটা বলতেছিলেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে 2 দিন সময় দেন। কয় দিন? 2 দিন সময় দেন, আমরা ওই সিংহাসন নিয়ে আসবো। কেননা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে গেলে অনেক সময় লাগতো। ওই সময় প্লেন ছিল না, রকেট ছিল না, যেভাবে হোক আনা লাগবে। সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন যে জিনকে বললেন যে 2 দিন সময় দেওয়া যাবে না, দেখো আমার সংকেত আনা যায় কিনা। তখন জিনের বাদশা ছিল, সে বলতেছিল সুলাইমান আলাইহিস সালাম, আমাকে 1 দিন সময় দেন, আমি ওই সিংহাসন নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। 1 দিন সময় চেয়েছে। তার ডান পাশে মানুষ ছিল যারা আল্লাহ খোদা এবং আল্লাহ ভীরু, যারা আল্লাহর জ্ঞান অনুসরণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এতটাই জ্ঞান দিয়েছিল, কেননা জমিনের উপরে ওই বান্দা যদি আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ তাআলা দিতে বাধ্য থাকতো। বলেন সুবহানাল্লাহ। কত আমল করতো, কত ভালোবাসতো। তার ডান পাশ থেকে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, একজন লোক দাঁড়িয়ে বলতেছে, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, এর মধ্যেই সিংহাসন হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের মধ্যে কি জ্ঞান দিয়েছিল, এই জ্ঞানের মাধ্যমে চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে এই সিংহাসন, বিশাল বড় সিংহাসন হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেননা এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নরনারী মুসলমানদের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের যুগে এমন মানুষ আছে, সবাই মানে সাধারণ জ্ঞান যেটা এই দুনিয়ার মধ্যে রেখে যায়, যেটা দুনিয়ার মধ্যে শিক্ষিত করা যায়, যেটা দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যায়, আমরা শিক্ষার পিছনে সবাই দৌড়াচ্ছি। জেনারেল শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? আমরা জেনারেলের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু বিজ্ঞানীরা বলছে জেনারেল শব্দের অর্থ কি? জেনারেল শব্দের অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তামিলরা যারা আল্লাহর কাছে আল্লাহর কোরআন শিক্ষা করেছে, তারা ছিল অসাধারণ জ্ঞানের মালিক। বলেন সুবহানাল্লাহ। তারা ছিল অসাধারণ জ্ঞানের মালিক। কিন্তু বর্তমান মানুষেরা যেভাবে শিক্ষিত হচ্ছে, তারা অসাধারণ মানে না, তারা সাধারণ জ্ঞান অনুসরণ করতেছে। যেটা জমিনে চলবে, যেটা আসমানে চলবে না, জমিনে চলবে শুধু আখিরাতে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অসাধারণ জ্ঞান দিয়েছিল, যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিল। আল্লাহ নবী যে জ্ঞান অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নিজে ফরজ করে দিয়েছেন, সেই অনুসরণ জ্ঞানগুলো আমরা তুচ্ছভাবে ছেড়ে দিচ্ছি, বুঝতেছি না। আরে যে জ্ঞান আসমানে চলে, যে জ্ঞান জমিনে চলে, যে জ্ঞান আখিরাতে চলবে, আপনার উচিত ওই জ্ঞানই অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? ওই জ্ঞান অনুসরণ করা। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জ্ঞান অনুসরণ করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ করে দিয়েছে। অতটুকু যতটুকু তোমাদের প্রয়োজন, যতটুকু তোমাদের দরকার, অতটুকু অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন কোরআনের কথা বলি, যখন হাদিসের কথা বলি, তখন আমরা আগাচ্ছি না। আমরা সবাই পাইছে যাচ্ছি। কেননা বর্তমান যুগের সন্তানেরা আবার আপনার ছোট সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না। কেননা কোরআনের শিক্ষিত এটা অসাধারণ জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? অসাধারণ জ্ঞান, যে জ্ঞান আসমানে চলে, যে জ্ঞান জমিনে চলে, যে জ্ঞান কিয়ামতের ময়দানে চলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্না আল্লাহ নাযালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি সামারাতিন মুখতালিফান মিন জিবালিন জুনুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, ও দুনিয়ার সকল মানুষেরা, আসমান থেকে যে বৃষ্টি পড়ে এটা কি তোমরা দেখো না? বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে,
এই জ্ঞান থেকে তোমরা বিশ্লেষণ করো আসমান থেকে কি ধরনের বৃষ্টি পড়ে, বলে না সুবহানাল্লাহ। এই জ্ঞান অনুসরণ করো, কেননা আমরা জানি যারা আল্লাহ রাসূলের কথা মেনে নিয়েছে, যারা কোরআন শিক্ষিত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে অসাধারণ জ্ঞান দান করেছে, বলে না সুবহানাল্লাহ। অসাধারণ জ্ঞান, কেননা এটা সাধারণ জ্ঞান নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স অনেক ছিল, তার বলেন ঠিক না? তার বয়স ছিল অনেক, কিন্তু সে অসাধারণ জ্ঞানের মালিক হয়েছিল, বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ঢোকেই নাই, যখন ইসলামের কথা আসেই নাই, তখন তো তিনি মুসলমান ছিল না, তার বলেন ঠিক না? কিন্তু যখন বৃদ্ধ হয়ে গিয়েছে তখন তিনি এদের চর্চা করেছে, জ্ঞান অনুসরণ করেছে, বলে না সুবহানাল্লাহ। বর্তমান যুগের মানুষের যদি বলা হয় যে ভাই আপনি তো কোরআনের জ্ঞান আপনার মধ্যে নাই, আপনি একটু শেখার জন্য চেষ্টা করেন, বা ভাই আমার তো বয়স হয়ে গিয়েছে, আমরা কি শিখবো? এখন তো হচ্ছে না, এখন আমাদের প্রেম নাই। কিন্তু দেখেন আগেকার যুগের মানুষেরা তারাও তো বিন্দু ছিল, আবু বকর ছিল, সেই সময় যুগে 40 বছর বয়স, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল প্রায় 35 বছরের বয়স। তারা জ্ঞান অনুসরণ করেছে, কেন আমরা কি পারি না? আমরা কি তাদের থেকে দূর হয়ে গেছি? না, বিশ্বনবী বলছে যে প্রত্যেকটা মানুষকে, আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটা মানুষের দুনিয়া থেকে কবরে না যাওয়া পর্যন্ত সবার শিক্ষার বয়স, বলে না সুবহানাল্লাহ, সবার শিক্ষার বয়স। কেননা আমরা সবাই যদি কিছু শিখতে চাই, কেননা শিক্ষার কোনো বয়স নাই, কথা বলেন ঠিক কিনা? শিক্ষার কোনো বয়স আছে না। বিশ্বনবী বলেন দুনিয়া থেকে যখন আমরা দুনিয়ায় ছিলাম ওইখান থেকে শিক্ষা অর্জন করতে করতে বৃদ্ধ কবর পর্যন্ত যখন মৃত্যুবরণ করবে তার আগ পর্যন্ত আমার আপনার শিক্ষার বয়স, বলে না সুবহানাল্লাহ। কেননা শিক্ষার কোনো বয়স নাই, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, ঠিক না? কিন্তু বর্তমান আমরা শুধু সাধারণ জ্ঞানের জন্য আমরা সবাই বাচ্চাদেরকে সাধারণ জ্ঞান শেখাচ্ছি, জ্ঞানটা এই দুনিয়ার মধ্যে রাখা যায়, এই দুনিয়ার মধ্যে রাখা যায়। এই শিক্ষিত হয়ে দুনিয়া, দেখেন আমি সাধারণ একটা কথা বলি যে আমাদের সরকাররা যারা ছোটকাল থেকে যারা শিক্ষিত হয়েছে, ইংলিশ অঙ্ক করেছে, যারা শিক্ষিত হয়েছে, এই শিক্ষিত কতদূর যাবে? এই কতদূর যাবে? 35 বছর বয়স হওয়ার পরে আপনার এই সাধারণ জ্ঞান ফিনিশ হয়ে যাবে, এই জ্ঞান আর দরকার হবে না। আপনি যদি যতই সার্টিফিকেট অর্জন করেন, এই সার্টিফিকেটগুলো আপনি তাকে উঠায় রাখতে পারবেন। 30 বছর বা 35 বছর পরে এই সার্টিফিকেট আপনার এখন কাজে দেবে না, কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ হয়ে গেলে আপনি এই সার্টিফিকেট কাজে দেবে না। কিন্তু দেখেন কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষা করেন ছোটবেলা থেকে, এটা আপনি যদি বৃদ্ধও হয়ে যান তাও আপনার এই কোরআন কি পড়তেই থাকতে পারবেন, বলেন সুবহানাল্লাহ, পড়তেই পারবেন। কেন এটা বাস্তব কোনো জায়গা নাই, আছে নাকি? যে আমি সকাল ছোটবেলায় শিখছি আর পড়া লাগবে না, বৃদ্ধ হয়েছি আর পড়া লাগবে না, সব যেটা ছোটবেলায় করছি এটা আর পড়া লাগবে না। কেন এই কোরআন আমার আপনাকে সারাটা জীবন পড়তে হবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কোন ব্যক্তি যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা ধর্মের জন্য আমি যেমন কোরআন শিক্ষা অনুসরণ করেছি, এই কোন ব্যক্তি যদি এই কোরআন তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি এক আয়াত পাঠ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 100 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু নাকি বিশ্বনবী আরো বলেন কোন বান্দা যদি কোরআনের একটি আয়াত পাঠ করে, বিশ্বনবী বলেন যে তার আমলনামায় 10টি নেকি সাথে সাথে লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি বোঝেন বা না বোঝেন, আপনি কোরআনের আয়াত পড়েছেন, সাথে সাথে আপনার একটা হরফের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিখে, বলেন সুবহানাল্লাহ। সর্বদাই এইভাবে কোরআনের অনেক হরফ আছে যেগুলো আমরা তেলাওয়াত করি, আসলে আমাদের কোরআন তো সম্ভব নাই, কথা বলে ঠিক না? আছে নাকি? কিন্তু বর্তমান যুগের মানুষদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি নামাজ পড়েন, নামাজের কি কি দরকার সেটা কি আপনি জানছেন? কয় ছোটকাল থেকে আপনি পড়িনি তো, এখন যদি বলি আপনি পড়েন, ভাই আমার কোনো বয়স নেই, আমরা পড়তে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর কথা তো এটা ছিল না, বলেছেন ছোটকাল থেকে কবর পর্যন্ত আপনার শিক্ষার বয়স। কিন্তু আমরা যদি অন্য কথা বলি
যে কোরআন শিক্ষা করার জন্য আপনি যে পয়সা করা বলতেছেন, কিন্তু মাঠে কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, আপনার অর্থ উপার্জন করা, এই সময় আপনার জ্ঞানের দরকার হয় না, এমনি হয়ে যায়। কথা বলছে কিনা? তারা এটা বোঝে, কিন্তু যখন জ্ঞানের কথা বলা হয় তখন বলে যে না, আমাদের বয়স হয়ে গেছে, এখন আর করবো না, কথা বলা ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলছে কতটুকু জ্ঞান অর্জন করার দরকার, যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু কি আপনার প্রয়োজন। এটা এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি বুঝে পড়ে, না বুঝে পড়ে, আপনি যদি কোরআনকে ইজ্জত ভালোবাসা দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহ তাআলা এটা বলেন সুবহানাল্লাহ, তার মর্যাদা কি দেয়? বাড়ায়া দেয়। কেন? প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জ্ঞান অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বাচ্চা যদি ঘর থেকে বের হয় ইলম অর্জন করার জন্য, ঘর থেকে যদি বের হয় ইলম অর্জন করার জন্য, বিশ্বনবী বলেন তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পাখনাগুলো বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। পাখনাগুলো বিছায়া দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে যে একজন বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় এক ব্যক্তি তার ছোট সন্তান তার স্ত্রীর কাছে বলতেছে, আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, আমার এই সন্তানকে কি করবে? কোরআন শিক্ষা করার জন্য ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বিদেশে বাড়ি দিয়েছে কাজ করার জন্য। যখন বিদেশে কাজ করতে করতে এক সময় মানুষের হায়াত কার হাতে? হায়াত কার হাতে? আল্লাহর হাতে। দেখেন ওই লোকটা যখন কাজে চলে গিয়েছে, হঠাৎ করে জানতে পারছে তার হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে, আর এইদিকে তার সন্তান জন্মগ্রহণ করছে, বলেন সুবহানাল্লাহ। এদিকে তার সন্তান জন্মগ্রহণ করছে, আর ওইদিকে তার কি সন্তানের বাবা মারা গিয়েছে। ওইদিকে সন্তানের বাবা কবর দেওয়া হয়েছে, কিন্তু ওই বাবা কখনো ভালো কাজ করে নাই, কিন্তু এই একটা ওসিয়ত করে গিয়েছে, আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে তাকে কোরআন শিক্ষিত করবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এই ইজ্জত কোরআনের যে গল্প, যখন ওই ছেলে ছোট করে হাত তুলে দেয়, আস্তে আস্তে হাঁটাচলা করে, তখন মা বলতেছে, বাজার তোমার বাবা বলে গিয়েছে কোরআন শিক্ষিত করার জন্য, তুমি সকালবেলা উঠে মক্তবে যাও, বলেন সুবহানাল্লাহ। একটু বড় হয়েছে, মক্তবে যাচ্ছে, মক্তবে যাওয়ার পরে বাবার কবর আযাব হচ্ছে, কেননা সে কিছু পড়ে নাই, কিন্তু ওসিয়ত করছে ভালো একটা, ভালো বলেন ঠিক কিনা? ওসিয়ত করার যখন বাচ্চা মক্তবে বসে আলিম পড়া শুরু করে দিয়েছে, এই আলিম পড়ার সাথে সাথে ছোট বাচ্চাদের মুখ দিয়ে যখন আলিমের হরফ বের হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা, যেহেতু তার সন্তানের মুখ দিয়ে আলিম বের হয়েছে, এর বরকতে তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও, বলেন সুবহানাল্লাহ। বন্ধ করে দাও। কেননা তার সন্তানের আদেশ করেছে, তার সন্তান আমার কোরআন পড়তেছে, আমি এই মজাটা পেয়ে আমি তার বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষিত করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকে, যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নামাজ পড়েন, প্রত্যেকটা কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন, সওয়াব লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মারা যান, আপনার সব বন্ধ হবে, কিন্তু তিনটা জিনিস সদকা জারিয়া পুরা থাকে, বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু আফআলা আন্নাহু আলাহু মা লাহু ইন্না সালাসাতা ইসmu সালাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মারা যায়, তার তিনটা জিনিস তার সদকা জারিয়া পুরা থাকে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কথা হইছে, কোন বান্দা যদি মারা যায়, সদকা জারিয়া হিসেবে তার দান সদকা ওইটা জারি থাকে, বলেন সুবহানাল্লাহ। তার সাথে কি বলতে যায় যে আমি একটা মসজিদ করে দিয়েছি, বা মসজিদের পাশে আমি একটা গাছ লাগাই দিয়েছি, এই গাছ যতদিন তারা থাকবে, যতদিন তারা থাকবে, মনে যদি ছায়া পায় বা অন্য ফল পায়, এই যতটুকু ছায়া পাবে, যতটুকু মানুষ উপকৃত হবে, এই সওয়াব সে পাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সে পাইতে থাকবে যতটা দাঁড়ায় থাকবে। আপনি যদি মসজিদের ভালো একটা কিছু লাগায় দিয়ে যান,
এটা যদি মানুষ দেখে উপনীত হয় যে আরে এই লোকটা মারা গেছে, এই জিনিসটা আছে, ভালো লাগতেছে, এর বিনিময়ে সে সারা মানে যতকাল থাকবে ততকাল সব পাইতে থাকবে। বলেন কতকাল পাইতে থাকবে। দ্বিতীয় নম্বর কথা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ইলম অর্জন করার জন্য তার সন্তানকে ইলম শিক্ষা দিয়েছে বা কোনো নিজে কোনো মানুষকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা অর্জন করে যে যত নেকি আদায় করবে, যত নেকি পাবে, এর কিছু অংশ বা পুরো অংশ সে কবরে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। কিন্তু তার সওয়াব করতে হবে না। যেমন আপনি একজনকে শিক্ষিত করছেন, আপনার টাকা দিয়ে আপনার কিছু পয়সা দিয়ে বা আপনি নিজে শিক্ষা করাইছেন, ওই বাচ্চা যতকাল কোরআন পড়বে, যতকাল কইছে আরেকজনকে শিক্ষা অর্জন করাবে, যতদিন ও যত মানুষের শিক্ষা দেবে, ও আরেকজনকে দেবে, এইখান থেকে যতটুকু সওয়াব পাবে সেই কিছু অংশ তার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটা জারি মানে সওয়াবের একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যে কোন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান যদি নামাজ শেষ করে সাথে সাথে যদি বাবার জন্য দোয়া করে, ওই দোয়া সাথে সাথে তার কবর পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পৌঁছায় যায়, এটা কখনো লেট হয় না। সম্মানিত হাজিরিন, বাইহাকিতে একটা হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, ঘটনা এসেছে যে প্রত্যেকটা মানুষ শুক্রবারে আল্লাহ তাআলা খামসায় ধরে ধরে ফেরেশতারা তাদের নেকি তাদের কবরে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নরনারী যাদের সঙ্গে আপনি মা-বাবা চলে গেছে, প্রত্যেকটা মানুষের কবরে ফেরেশতারা ডানা ভরে ভরে সওয়াবগুলো তাদের কাছে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তান দোয়া করেছে, যাদের সদকা এসেছে বা মসজিদে ভালো কিছু করা বা ভালো কিছু লাগাইছেন, রাস্তাঘাট লাগাইছেন, যাদের সদকা জারিয়া, এইগুলা শুক্রবারে তাকে পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তা সবাই এই দোয়া করে, মানুষ নিজের জন্য শুধু দোয়া করে না, সবার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? সবাই পাইতে থাকে। তাই এইরকম যখন পাওয়া শুরু করছে, এখন এই কবরবাসীর মধ্যে একজন লোক আছে, সে কারোর কাছ থেকে কিছু নেয় না, কার কাছ থেকে নেয় না, তিনি বসে থাকে আর ওরা নেকিত কবরবাসী সবারই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সবারই নেকির দরকার হয়, ওইখানে তো খাবার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? তা সবাই করতেছে, একদিন ওই লোকটারে বলতেছে, ভাই আপনি তো কিছু বোঝেন না, নেকি নেন না, আপনার কি পাহাড় পাহাড় সমতুল্য নেকি আছে নাকি? তখন বলতেছে না, আমার এত নেকি নাই, কিন্তু মাঝে মাঝে আমার নেকিগুলো আসে। বলেন সুবহানাল্লাহ। তা হঠাৎ একদিন দেখে সবাই ঘুরতে ঘুরতে এক সময় দেখে ওই লোকটাও আজকে শুক্রবারে বসে বসে ঘুরতেছে, ওই আমল ঘুরতেছে, নেকিগুলো ঘুরতেছে। তো ওই লোকটাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই আপনি এখন আজকে ঘুরতেছেন কেন? ভাই দুনিয়ার মধ্যে আমি একটা নেক সন্তান রেখে এসেছিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাজ করতো, কিন্তু সময় মতো নামাজ পড়তো। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ শেষ করে আমার জন্য দোয়া করতো। যখন দোয়া করতো আর ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে সর্বোচ্চ উচ্চ মর্যাদা আল্লাহ আমাকে রেখে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। গত রাতে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আর কি অগ্রগতি কিছু নাই, এই জন্য আমার নেকি রাহত দরকার, এই জন্য আমি গোটাগুটি করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের সন্তানদের, আপনাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শিক্ষা করার জন্য ব্যবস্থা করতে হবে। কেননা বর্তমান যুগের সন্তানেরা এমন একটা পর্যায়ে চলে আসে যে তারা কোরআনের কোনো আদর্শ তাদের মধ্যে নাই, জেনারেলি শিক্ষিত হচ্ছে। এক সময় দেখা যাচ্ছে ওই সন্তানরা নামাজ পড়তেছে না, তারা বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, প্রত্যেকটা মানুষ তো মারা যাচ্ছে, চলে যাচ্ছে, তাদের তো আমরা খোঁজ পাচ্ছি না। কেননা ওই যুবকের মধ্যে এই কথাই বাড়াইতে পারবে যে কোরআন শিক্ষা অর্জন করে না। কথা বলে ঠিক কিনা? আর যে সন্তান কোরআন শিক্ষিত হয়েছে, কোরআন পড়েছে, আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, কোরআনের ভালোবাসা মহব্বত যদি দিলের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় না ওই সন্তান এই কথা বলবে নামাজ পড়া লাগবে না। এই সন্তান কখনো বলতে পারবে না, কেননা তার মধ্যে কোরআনের আলো আছে। কথা বলে ঠিক কিনা? কেননা আমার আপনার সন্তানকে সবাইকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য তিনি ইলম শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা
এবং কোরআনের ইসমত এবং মুহাব্বত যেন আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি, আমার আপনার সন্তানের মধ্যে তৈরি করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা রাসূল পড়ি তারা